বার্থডেতে ছেলে তেল খেয়ে আসলে। খাও, হ্যাঁ একটু একটু করে খাও, একটু একটু খাও, করে তুমি খাও, তুমি খাও। খাও খাও, সুন্দর করে খাও। উলি বাবা, রিভিউটা দিচ্ছি না। তোমাকে রিভিউ দিতে হবে না, তুমি খেয়ে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হাই গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে আমার বার্থডে। আর অনেকের কাছে নিজের বার্থডেটা নিয়ে অনেকেই আর কি মানে কি বলবো, অত বেশি এক্সাইটেড থাকে না। বাট আমি কিন্তু আমার বার্থডে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকি সব সময়। আমি দেখি কে উইশ করলো, কটার সময় উইশ করলো, মানে এভরিথিং কাউন্টস। আমার জন্য সব কিছু ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, এরকম কিছু করি না বাইরে গিয়ে বন্ধুদের সাথে কোনো আড্ডা মারা, ঘুরতে যাওয়া, ওইসব কিছু করি না। আমার কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট। আমি অলওয়েজ আমার ফ্যামিলির সাথেই থাকি। তো সৌরভের সাথেই আছি। সৌরভ আজকে ছুটি নিয়েছে আমার বার্থডের জন্য, আর ও রান্নাবান্না করছে। আর এখন গেছে একটুখানি বাজারে, চিংড়ি মাছ যদি পায় সেটা আনার জন্য। কারণ কদিন ধরে এখানে মাছও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, সৌরভ মনের মতো মাছও পাচ্ছে না। তো যাই হোক, ও গেছে একটুখানি আনতে, যদি পাওয়া যায়। আর আমি একটুখানি ও আসার আগে ওর কাজটা কিছুটা এগিয়ে রাখছি, কেন কি আমি ভাবলাম ও এসে একটা ব্যাটা ছেলে মানুষ কতটা কি করবে, কিভাবে করবে। আমাকে বলেই ছিল দিদি রান্না করবে। তো আমি জাস্ট একটু মুগ ডালটা ভেজে রেখে দিচ্ছি, দিয়ে আবার ছেলের রান্নাটা ওকে করতে হবে। তাই ভাবলাম ছেলের রান্নাটা অ্যাটলিস্ট আমি করে রাখি। ছেলের জন্য আর আজকে ওর ছেলেকে আর মুগ ডাল দেবো না, মুসুরির ডালই দেবো। মুসুরির ডালে একটু সবজি দিয়ে করবো, আর তারপরে তো যা ভাজা মাছ সব তো খাবি। আর দেখো, এই কালকে একটা ক্রিম মেখেছিলাম, ক্রিমগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে উঠছে। যাই হোক, মুখটা আমি আগে ধুয়ে নিই। আর যেহেতু প্রেশারেই করবো ছেলের ডালটা, তাই ভাবলাম প্রেশারটা ভেজানোর আগে মুগ ডালটা ভেজে আগে রেখে দিই, তারপরে এতে মুসুরির ডালটা করবো। এসে গেছে আমার বর বাজার করে। পেয়েছে চিংড়ি মাছ? বড় পাওনি না? সেটা আবার কি কাতলা মাছ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার গলু সোনা উঠে পড়েছে। সকালে উঠেই কাঁদছিল, তো এই জন্য আমার গলু সোনাকে কেক দিয়েছি কতগুলো, দেখো এতগুলো কেক দিয়েছি আমার গলু সোনাকে। ওই কেকটা আমার গলু সোনা বেছে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা খেতে দেবো না, এটা জাস্ট ফর শো। হ্যাঁ, কেক বাবা, তোমার কেক। ওই দেখো গাইস, বলছে সকালে ডাব খেয়ে শুরু করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো পাইনি, তাও নিয়ে এসেছি। তোমার আমি আসিনি তোমার জন্য। কি অবস্থা। ঠান্ডা করাচ্ছি। আর গাইস দেখো, ক্রিমটা যেটা রাতে মেখে শুয়েছিল একটু বেশি পড়ে গেছিল, বললাম গুঁড়ো গুঁড়ো উঠছিল, বাট দেখো বেশ গ্লো করছে। আমার এখানে মানে সামনে আয়নার সামনে মনে হচ্ছে বেশ গ্লো করছে। কেক কে দিল? কেউ দেয়নি, ওই কাজ ছিল বলে প্যাকেটটা দিয়েছিলাম। তো এই যে দেখো, নাও এনা খাও খাও খাও, এই যে স্ট্র দিয়ে খাও, স্ট্র দিয়ে খাও। কি বলে হ্যাপি বার্থডে? চলো দাও মাম্মাকে দাও। দাও দাও মাম্মাকে দাও। থ্যাংক ইউ। এটা আমি দিয়ে দাও, এটা আমি দিয়ে দাও। আবার নিয়ে নিচ্ছে ও। এটা হ্যাপি বার্থডে। হ্যাঁ মা, মাম্মা হ্যাপি বার্থডে না, মাম্মাকে, মাম্মার কাছে থাক। থ্যাংক ইউ। হামি দাও, খাবে কেউ খাম হচ্ছে দেখে দাও। নিয়ে নিয়েছে। এটা হামি দাও মাম্মাকে। ও চকলেট পেয়ে খুশি গো। এটা আমার বাবার। হ্যাঁ, তোমার চকো। আর গাইস, এটা আমার বর বানিয়েছে ফিরনি, কিন্তু গুড় দিয়ে বানিয়েছে ফিরনি, কিন্তু আমার ছেলে খাবে। ছেলের জন্যই মেনলি গুড় দিয়ে বানানো, নাহলে আমরা চিনি দিয়েই খেতাম। তাই জন্য কালারটা এরকম হয়ে গেছে। কিন্তু চালটা একটু আরেকটু গুঁড়ো হতো। আর একটু গুঁড়ো হতো না? চালটা আরেকটু মিহি হতো, ওটা হয়। হ্যাঁ, আমি মিহিটা করেছিলাম আগে, আবার সরকারকে হেল্প করি, করতে গিয়ে এরকম হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, বাট টেস্ট হয়েছে, আমি খেয়েই দেখেছি। আমার বর এখন জোরও সরোসে লেগে পড়েছে গাইস। আর ঘেমে ঘেমে কি অবস্থা, বলছি আমাকে, আমার জন্য এত কিছু করার দরকার নেই, এখানে ভাজাভুজি করাও স্টার্ট করে দিয়েছে। আর ছেলের ডালটা আমি করে এখানে নামিয়ে দিয়েছি, কারণ সৌরভ আবার আমাদের ডালটা করবে। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে, পমফ্রেট মাছ করবে, চিংড়ি মাছ করবে। বড় চিংড়ি করার ইচ্ছা ছিল ওর, কিন্তু পাওয়া যায়নি, কি করা যাবে। আবার আমার জন্য ডাবটা এনেছিল, ভাবছি ডাব চিংড়ি করা যায় কিনা, দেখবো রেসিপিটা। আর যদি না করা যায় তাহলে অন্য কিছু করতে হবে। অ্যাকচুয়ালি কী
কি বলতো গাইস, আমাদের মানে সৌরভ হচ্ছে সব সময়, যখন আমাদের বিয়েও হয়নি, আমরা কলেজেও পড়তাম বা তারপরে সৌরভ যখন দিল্লিতেও পড়তো, আমার বার্থডে দিনকেও দিল্লি থেকে চলে আসতো, মানে বুঝতে পারছো, দিল্লি থেকে চলে আসতো আমার বার্থডে সেলিব্রেট করতে। মানে এরকমও হয়েছে যে এই যে চাকরিটাও করে এখন, সেই চাকরিটাও পড়েছে, চাকরির এক্সামটা পড়েছিল, রিটেন এক্সামিনেশনটা আমার বার্থডে দিনকে। তো আমরা মানে সেই আর বার্থডে মানে আর এক্সামের সময় আমার বাবা আমাকে দিয়ে আসতো। থ্যাংক ইউ। তুমি খাবে না? আসো একসাথে খাবো, আসো। এবার তো কি হয়েছিল, প্রত্যেকটা পরীক্ষার সময় কম্পিটিটিভ এক্সামে আমার বাবাই নিয়ে যেত। তো সৌরভ সেদিন বলছে কি, আর আমাদের তখন কি বলবো, যে স্কুল দুটো ছিল, যেটাতে আমার পড়েছিল, সৌরভের পরীক্ষা পড়েছিল দুটো, সেটাই বলছি। তো দুটো মানে হল, পরীক্ষার হল খুব বেশি ডিস্টেন্স ছিল না, টোটো করে ধরো 10 মিনিট। এবার দুটো ডিস্টেন্স এত কম ছিল, তো সৌরভ আমাকে বলেছিল যে বাবাকে এবছরটা বাবাকে বলিস না দাঁড়াতে, এবছরটা বলিস চলে যেতে, আমি তোকে দিয়ে আসবো বা আমি তোকে ট্রেনে তুলে দেবো, হয়ে গেল। তো ভালো কথা। এবার তখন আমি ওখানে পরীক্ষার হলে গেছি, সৌরভ আমাকে ওখানেই দেখা হয়েছে সৌরভের সাথে, সৌরভ উইশ করে দিয়ে তারপরে আবার পরীক্ষার হলে চলে গেছে। আমি যখন এলাম, মানে আমাদের পরীক্ষা যখন, আমার পরীক্ষা শেষ হয়ে আমি নিচে নেমে দেখছি সৌরভ অলরেডি এসে উপস্থিত। তো আমি ভেবেছিলাম এই চাকরিটা তো পাবেই না, কারণ আমার বার্থডে সেলিব্রেট করার জন্য ভালো করে মানে লেখেও নি, ভাবছে কতক্ষণে আসবে। বাট লাকিলি সেই চাকরিটাই পেলো। আমরা প্রচুর কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলাম একসাথে, বাট কোনোটাই হয়নি, এটাই হয়েছিল। তো যাই হোক, আমি মনে হয় লাকি সৌরভের জন্য, লাকি আমি সেটাই। তো সৌরভ কী করেছে দেখাচ্ছি। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি করে দিয়েছে, এখানে 5 রকমের ভাজা রেডি, এখানে আচ্ছা ছেলের ডালে দাদা আমি করেছি, আচ্ছা এখানে চাটনি হয়ে গেছে, এখানে এই যে পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে রেডি, এখানে এটা আমি করছি মালাইকারিটা। ভেবেছিলাম তো ডাব চিংড়ি করবো, বাট ডাব চিংড়িতেও সেই সর্ষে পোস্ত, সেই জন্য ভাবলাম যেহেতু ডাবটা সৌরভ সকালবেলা এনেছে, তার মধ্যে এরকম মোটা নারকেলই হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম ওটাই নারকেলের দুধ বের করে একটু মালাইকারি করে ফেলি, অনেকদিন ধরে করা হয় না, তো করে ফেললাম। তো গাইস এখন যাচ্ছে একটুখানি মেডিকেলে ছেলেকে একটু তেল খাওয়াতে, তেল না তেল কি বলে, আর আমার চশমাটা ঢিলা করে দিতে, দেখো সানগ্লাসটা কি বলবো আর ছেলেটা। আসো 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 আসো, সুই দেখে নিয়েছে, দেখো না, ওই তো দেখো, আমি বললাম কি। হয়ে গেল খাওয়া দাওয়া, চলো এই চল বাবা। এটা ভিটামিন অয়েল তো নাকি? ভিটামিন অয়েল। তো গাইস এটা কার থালা সাজানো হচ্ছে বলো তো, গেস করো তো। এটা আমার বাবারটা সাজানো হচ্ছে, আর আমার বাবা দুষ্টু করছে, দেখো গাইস, বাবাটা দুষ্টু করতে। বাবা ওইদিকে ফেলো না, নোংরা হয়ে যাবে, নোংরা নোংরা নোংরা, যা। তো আমার বাবু বসেছে, গুলু বাবু বসেছে, ভাটু হবে, বাবা ভাটু খাও, খাও বাবা ভাটু খাও, ভাটু খাও, খাও, কত কিছু লে বাবা, বাবার ভাটু। দেখো তোমার বাবা কত কিছু রান্না করেছে, দেখো দেখো দেখো, লেবু লেবু, ওটা ডাল, এটা ভাত, এটা লেবু, তারপরে এটা ডাল, এটা কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, এটা পমফ্রেট মাছ, আর এটা চিংড়ি মাছ। নাও তুমি খাও, আবার খাও, খাও খাও খাও, সুন্দর করে খাও, খাও, হ্যাঁ একটু একটু করে খাও, একটু একটু খাও, খাও সুন্দর করে খাও। উলে বাবা লে, বাবা 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 বাবা, শুধু ভাবেই খাও 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 খাও, এটা 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 খাও, একটা একটা করে ভাত খাচ্ছে দেখো। এটা
গাই সত্যি কথা বলতে শান্তি, মানে কি বলবো, আমার চোখে জল এসে যাচ্ছে। আমার বাবা একটা একটা করে ভাত ফুটে ফুটে খাচ্ছে। খাও খাও খাও, আমার সোনা খায়, এই যে আমার সোনা ভাতু খায়, খাও খাও খাও, তাতে খাও, সুন্দর করে খাও, সুন্দর করে। যা পড়ে গেল, আরে পছন্দ করে জানো, দেবে অনেকগুলো প্রস্তাব দিয়ে দেবে। হ্যাঁ, খাও খাও, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, তুলে না ওটা দিয়ে, ওটা খাও খাও, আঙুল দাও। এখন আমি খাওয়াচ্ছি কারণ ও খাচ্ছে না, নষ্ট করছে, আর জামাতেও ডাল ফেলেছে। সো এখন জামা টামা খুলিয়ে দিয়ে ও রিল্যাক্স ভাবে খাক। সৌরভ ততক্ষণে চান করে পুজোটা দিয়ে চলে আসুক, তারপরে আমরা খাবো। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, সৌরভেরও পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম। এবার ওকে ঘুম পাড়িয়ে এসে তারপরে খাবো। সো গাইস, প্রচণ্ড গরম, ছেলেকে এসিতে ঘুম পাড়াচ্ছিলাম, এখন গরমে খেতে এসেছি। ভাবতে পারছো কি প্রচণ্ড গরম লাগছে আমার। আর এই জামাটা হচ্ছে, আমি বলেছিলাম তোমাকে বার্থডে দুপুরের জন্য একটা জামা কিনেছি, তো এটা হচ্ছে সেটা। সৌরভকে বলছি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিতে। এই ইয়ারিংটাও পরলাম, ভেবে নিয়ে সব রেডি করছে। আমার বড় কিন্তু গাইস নতুন জামা পড়েছে, হ্যাঁ, নিউ গেঞ্জি। এটা তো আমার এমনি গেঞ্জি স্যান্ডেল। আরে যাই হোক, নতুন তো। আসো আচ্ছা, তো এবার তোমাদেরকে দেখি আমার জন্য কী কী করেছে আমার বর। তো ফার্স্টে হচ্ছে দেখো, এত সুন্দর করে, আর্টিস্ট তো আমার বর, অ্যাকচুয়ালি খুব সুন্দর আঁকতে পারে, তো সেই জন্য এত সুন্দর করে এটা সাজিয়েছে। ভালো হয়েছে, ওকে লেবু দেয়নি, বিকজ আমি লেবু খাই না। তো এখানে হচ্ছে ভাত, ঘি, ছোট্ট একটা ধনেপাতা, এটা হচ্ছে 5 রকমের ভাজা, এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হলো চিংড়ির মালাইকারি যেটা আমি করেছি, আর এটা হচ্ছে পাবদা কী বলে পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে, এটা হলো আমের চাটনি, এটা হলো ফিরনি, এটা হলো দই। বাবা দেখো, দই, আম দই আমার পছন্দ, তো আম দইটাকে সাজিয়েছে কি সুন্দর। দেখো কী রান্না করেছি আমি, বল দেখি কেমন করেছে। তো খুবই ভালো হয়েছে। আর সব থেকে বড়ো কথা, সৌরভ যে আমার জন্য এত কিছু করেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওকে। কারণ এখানে আমারও বাবা মা আম্মা কেউ নেই, অলরেডি ওদের সাথে ফোনে কথা হয়েছে, বাট আম্মা বলছিল যে একটা পরের ছেলে এত কিছু করেছে, বলছিল ফোনে আমাকে। তো যাই হোক, কিন্তু খুব আনন্দ পেয়েছে আমার বাড়ির সবাই, কি সৌরভ এত কিছু করেছে আমার জন্য। ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে। সৌরভ বেচারা খেতে পারেনি, কারণ ছেলে উঠে গেছিলো, সো ও চলে গেছে। এখন আমি চলে যাই ছেলের কাছে, তাহলে ও খেতে আসবে। সো আমি পরে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন একটু বেরোচ্ছি। আমার এই সিমের যে প্রবলেমটা হচ্ছে, মানে নতুন ফোনটা তো আমি ইউজ করতেই পারিনি, সৌরভ যে ফোনটা আমাকে গিফট করেছিল, তো সেই জন্য আজকে যেহেতু ছুটি হয়েছে সৌরভ, ভাবলাম আজকে যাই। এখানে একটা কাবিলপুর না কোথায় একটা জিওর স্টোর আছে, তো ওখানে আমরা যাচ্ছি আমার ই সিমটাকে ফিজিক্যাল সিম করতে। তো আমি যাওয়ার সময় ভাবলাম আমার কাছে কোনো আইব্রো পেন্সিল নেই এখন আপাতত, এইটাই যেটা কিনেছিলাম, এটা কিসের যেন একটা ছিল, আইব্রো কন্টুরিং কি আমি জানি না, এটা একটা নতুন টাইপের ছিল, তোমাকে দেখিয়েছিলাম যখন এসেছিলো। দেখো টিপটা এরকম টাইপের ছিল, আই হোপ তোমরা বুঝতে পারছো। টিপটা দেখো, টিপটা দেখছো, এরকম টাইপের টিপটা ছিল। তো টিপটা দিয়ে আমি এরকম আইব্রো করলাম। আইব্রো করার পরে এমনি ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে যখন আমি ওই পুলিটা দিয়ে করছি, তখন মুছে যাচ্ছে ব্যাপারটা। তো আমরা জল পড়লে ইজিলি মুছে যাবে, আমি 2-3 বার করলাম, বাট মুছে যাচ্ছে। আর একবারে দিয়ে যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখো এতটা ডার্ক মতো লাগছে। এবার বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে ডার্ক মতো ঠিক আছে, এমনিতে এত ডার্ক মতো অতটা ভালো লাগে না। সেটাকে কিছুই করা যাচ্ছে না, এটা এরকম ডার্কই থাকবে, না হলে একদমই উঠে যাচ্ছে। তো এটা ভালো নয় আর কি, যেটা একদম বাকি কথা, এটা ভালো নয়। তো তার মানে আমাকে আবার একটা আইব্রো পেন্সিল কিনতে হবে আর কি। যেও না জঙ্গল। হ্যাঁ যাবো, গাড়িতে যাব। কি ওটা, কি ওটা, কি গাই? দেখো সেকেন্ডের মধ্যে ঘেমেছে, দেখছো? তো এই যে আমরা এবার চললাম, অনেক দিন পর আমরা গাড়ি করে যাচ্ছি। এখন যেহেতু অনেক দিন এদিক ওদিক আমরা মার্কেটেও যাই না, সৌরভ একাই যায়, তাই জন্য সাইকেলে করেই চলে যায়, আর গাড়িটা আর বের করে না, তাই আমাদেরও অনেকদিন যাওয়া হয় না। এই জন্য আমার ছেলে এত বেশি এক্সাইটেড আর কি। কিন্তু মাঝে মাঝে চালানো উচিত, তাই না? ইঞ্জিন বসে যায় না? না, এ তো BS6 ইঞ্জিন তো, হ্যাঁ, এরকম বসবে না। যখন ব্যাটারি পুরোনো হতে থাকবে তখন বসবে।
জায়গাটাতে কিন্তু আমরা আগেও এসেছি, তোমরা যদি আমাদের ব্লগ দেখে থাকো তাহলে দেখেছো। এই জায়গাটাতে কিন্তু আমরা গঙ্গা স্নান করতে এসেছিলাম যখন মামুনিরা এসেছিল। অনেক ছোট ছিল তখন ছেলে আমার, তো তখন আমি ব্লগ করেছিলাম সেই দিনটা। এখানে গঙ্গা তো নেই, ভাগীরথী, বাট সবই একই হয়, ভাগীরথী স্নানটা করেছিলাম। ওই যে গাইস সোজা সোজা গেলেই নদীর ঘাট দেখাই যাচ্ছে দূর থেকে, বাট ক্যামেরায় ক্যাপচার হবে না অতটা। আর সামনে দেখো এই ডাম্পারটার জন্য কখন থেকে আমরা এই একটু একটু করে যাচ্ছি, দাঁড়াতে দাঁড়াতে 6টা বেজেও গেছে, 6:30 অবধি দোকান খোলা মেবি। এখান থেকে একটু একটু না গাইস এটা দেখা যাচ্ছে গঙ্গাটা, দেখো ওই ওই যে ভাগীরথী নদীটা একটু দেখতে পারবে তোমরা। একদম পুরো গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাইস। আমরা এখন ফিরছি অ্যান্ড কি অন্ধকার রাস্তা দেখো, আমাদের গাড়ির আলোতেই বেশিরভাগটা আমরা যাচ্ছি, আর মাঝে মাঝে যেখানে বাজার আসছে সেখানে একটু লাইট রয়েছে। তবে যাওয়ার সময় যা জ্যাম পেয়েছিলাম আসার সময় সেটা পাইনি, এটাই একটা ভালো ব্যাপার। পৌঁছে গেছি আমরা টাউনশিপ। সো গাইস বাড়ি এসে আমার বাবাকে এখন একটু সন্দেশ খাওয়াচ্ছি। কেকটা কাটবো, আমার বুলুকে খাইয়ে নিয়ে আগে তারপরে, কারণ কেকটা তো বুলুই কাটবে না, ওই জন্য। নমো করো নমো করো, জয় মা জয় মা, বাবা রেখো। আচ্ছা আচ্ছা এই খিদে পেয়েছে ওর এক্সাইটমেন্টটা দেখো গাইস, এক্সাইটমেন্টটা দেখো। আগেই মুখ দিয়ে মনে হয় লালা পড়ে যাচ্ছে গো। খুব সুন্দর হয়েছে কেকটা, খুব সুন্দর, ভেরি নাইস, বিউটিফুল। আমরা অলমোস্ট রেডি, ছেলেকেও রেডি করে দিয়েছি। ও তো জামা কাপড় এমনি পরতে পারছে না, এত ঘামছে বাচ্চাটা। তো চলো এবার তোমাদেরকে দেখাই ওরা কি পড়েছে। তো সৌরভ এখন এই জায়গাটাকে এইভাবে ডেকোরেট করেছে, কিছুই না, জাস্ট হ্যাপি বার্থডে ছিল সেটাকে লাগানো হয়েছে, আর এই যে লাইটসগুলো দিয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Chandrima. Happy birthday, happy birthday, happy birthday, happy birthday. আমাদের বার্থডেতে আমাদের বার্থডে কেক কাটার এক্সাইটমেন্ট বেশি তো আমার ছেলেরই থাকে, দেখেছো। এখন আবার দেখেছি ওর বেশি কেক মাখানোর বেশি এক্সাইটমেন্ট থাকে, ঠিক আছে। নিজে আগে মেখে নেয়, নিজে আগে ওর মেখে নিল। তো গাইস আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন আমরা একটু কেক ফেক খাবো, তারপরে ছেলেকে খাওয়াবো। সৌরভ এখন যাবে একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস আনতে, ও নিয়ে আসুক তারপরে আমরা খাবো। এখন তুলো না, উল্টো দিক করে দিচ্ছে, লাগাচ্ছে ওই জন্য। আবার খাও আবার খাও আবার খাও, আম করো। সে কেকটা এবার দেখো। কেক খাওয়াতে এসেছে। গাইস কেক তো কাটা হলো, খুব ভালো সেলিব্রেশন হলো। আমি বাড়িতেও ফোন করছিলাম কিন্তু মারা দেয় না, কেন ফোন ধরছে না। ভিডিও কলিং করবো বলে মেনে ইয়ে করছিলাম, বাট কিছু করার নেই, আমাদের দেরিও হয়ে যাচ্ছে। এখন 9:30 বাজে, ছেলেকে খাওয়াবো, তার আগে একটু কেকটা খেয়ে বাবা ইয়াম বলো। I know you wanna take it all too far. Stumble through the dark, trip into the stars.
I know you want the dreams to come to life. I know just what you like, don't be surprised. I can read your mind, yeah. I can read your mind. I know what you like, 'cause I like it too. You don't gotta say what you wanna do, 'cause I can read your mind, yeah. I can read your mind. I can read your mind. I can read your mind. I know that you don't like to be alone. You need someone to hold. It's what you need the most. I know you've waited for a night like this, one that you won't forget. You're thinking yes. I can read your mind, yeah. I can read your mind. I know what you like, 'cause I like it too. এখন হলো ডিনার টাইম। সো গাইস, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরাও এখন খেতে বসেছি। অনেকটা লেট হয়ে গেছে, ছেলেরও খেতে দেরি হয়ে গেছিলো। তো আজকে তো দেখতেই পারলে এটা হচ্ছে আমাদের বার্থডে ডিনার। বাট আমরা আজকে আর টেবিল চেয়ারে বসে খেতে পারিনি, আমাদের হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর সবথেকে বড়ো কথা, বাইরে এত গরম যে আমরা বসতে পারছি না। আমরা এখন ছেলেকে ঘুম পাড়িয়ে এই এসির ঘরেই বসেছি, এখানেই নিচে বসে বসে খেয়ে নিচ্ছি। এই যে, আর সৌরভ আইসক্রিমও এনেছিল, বাট আইসক্রিমটা আমার আর খাওয়ার এখন ইচ্ছা নেই। আর সো কোল্ড ড্রিঙ্কসটাই খেয়ে শেষ করবো আজকে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ব্লগটাকে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আর পরিবারের সাথে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে তোমরা আমার ব্লগে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। সো আজকের মতো ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন, টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ। টাটা।